গাইজ এই ভুতুড়ে বাড়িটা কোথায়? ভূতের ভয়ে আমার ফ্রেন্ড এখান থেকে ছুটেই পালিয়ে গেল। চলো ব্যাপারটা তোমাদের প্রথম থেকেই বলি। আমরা ঘরের ভেতর ঢোকার পর এই বড় পুকুরটাকে ভিতরেই দেখেছিলাম। এত বনের মধ্য দিয়ে শুধু একটা ছোট্ট রাস্তা রয়েছে যাওয়ার জন্য। আরে ভাই নাগিন টাগিন বারাসনি রে, উপর থেকে দেখো শুধু বন আর বন। গাইজ এটা কোথায় আসছি, কোথায় বুঝতেই পারছি না। এটা কি এত রাজার গড়? আসলে এটা হলো পুরো একটা দ্বীপের মতন। দেখো চারপাশে জল। এবার আমরা নিচে নামবো এই রাস্তাটা দিয়ে। আরে রাজা রে বাঁচিলে রে, যদি পড়ে যায় এখান থেকে তাহলে আর মোদেরকে দেখতে হবে নি। উফ বেঁচে গেছি রে যাত্রা। উপর থেকে নামার পর আমি ভাবি मौत को छू के तब से वापस आ सकता हूँ। তারপর আরেকটু ভিতরে এসে দেখলাম আরে ভাই এগুলো কি, এগুলো কি? কয়েক বছর বনের মধ্যে থাকার পর এবার বন থেকে বেরোবো। ওই ধর 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 অনকাকে ধর ধর। এই কালো হাঁসটা তো আমাকে ভয়ই পাচ্ছে না। কে বে তুই? তোকে ভয় পাবো, চল এখান থেকে ফট। আরে 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 আমি তো দেখছি হাঁসটা আমার থেকেও বড় লোক। আমাকে চেটে সোজাসুজি বেরিয়ে গেল। এবার পিছনের ছেলেটা আমাকে একটা চ্যালেঞ্জ দেয়, আমাকে এই গাছটাতে উঠতে হবে। কারণ এ তো এটাই জানতো না আমার আগে থেকে স্পাইডারম্যানের ডিগ্রি করা রয়েছে। এগুলো আমার কাছে কোনো ব্যাপারই নয়। আমার ভিতরে ভিতরে ভয় লাগছিল কিন্তু কনফিডেন্সটা দেখো। बस এবার দেখো একটা ভুতুড়ে বাড়ি। এবার দেখো এর ভিতরটা দেখো, ভিতরটা দেখো শুধু। এই জায়গাটাতে আসলে নিঃসন্দেহে যে কারো ভয় লেগে যাবে। আমার বন্ধুই এখান থেকে ভয় পালাচ্ছে দেখো। আমাকে তো এখানে একটুও ভয় লাগছিল না, কারণ আমি খেয়ে এসেছি। माउंटेन ड्यू डर की माँ की গাইজ তোমরা এখানে কে কে এসেছো লাইক করে কমেন্টে জানাও।